বিশ্বের সারা বিশ্বের আলোড়িত ধিক্কৃত যে জঙ্গি সংগঠন আইএস, সেই আইএসের সাথে জড়িত থাকায় ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি মালয়েশিয়ায়। আরো ১০০ জনের উপরে নজরদারিতে আছে তারা। এই ব্যাপারে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিব এবং এই নিউজটা ইন্টারন্যাশনাল সবগুলা নামি দামি পত্র পত্রিকায় আসছে, শুধু মালয়েশিয়াই না, এটা গুরুত্বের সাথে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার বিভিন্ন পত্রিকায় এই নিউজটা করেছে। তারা করার কারণ হলো একেবারে স্বয়ং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে ব্রিফ করেছেন, তারপরে পুরা তদন্ত শেষে সেদেশের পুলিশ প্রধান উনি আবার ব্রিফ করেছেন, সংবাদ সম্মেলন মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়েছেন। এখন আপনারা জানতে পারবেন আমার কাছ থেকে, সেই সব পত্রিকা আমি সংগ্রহ করেছি, এদের পরিচয় জানতে পারবেন এবং কার্যক্রম সম্পর্কে আপনারা জানতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে এটা বিশাল একটা ক্ষতি, যারা আমাদের সন্তানরা, ভাইয়েরা বিদেশে আছে, বোনেরা, তাদের জন্য এটা একটা বড় ধরনের ক্ষতি। অলরেডি মালয়েশিয়ায় যারা আছে তারা ইতিমধ্যে রীতিমতো আতঙ্কে আছে তারা, কারণ ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হইতেছে। কারণ মালয়েশিয়ার এই জঙ্গিবাদের ব্যাপারে একেবারে জিরো টলারেন্স ওনারা, মালয়েশিয়া। তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য থাকবে। আরো চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদেরকে দিব আমি, যে এরা কিভাবে বাংলাদেশ থেকে যায় এবং কিভাবে তারা ওখানে আইএসের কার্যক্রম পরিচালনা করে, এরা কারা, এদের পরিচয় কি। সাধারণ শ্রমিক যারা যায় মালয়েশিয়ায়, বলে না যে কোনো দেশে যায়, তো যে কোনো দেশের কথা তো এখন বলতেছি না, মালয়েশিয়ার কথা বলতেছি এখন। তাহলে মালয়েশিয়ার কথা যখন এখন বলতেছি, তাহলে মালয়েশিয়াটাই আজকে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিই, চাঞ্চল্যকর তথ্য, যে এই মালয়েশিয়ায় সাধারণ শ্রমিক যারা যায়, আপনার ছেলে, আমার ছেলে, এরা কিন্তু এই কাজে যায় না। বাংলাদেশ থেকে এই যে যাদেরকে একেবারে গ্রেপ্তার করা হয়েছে, লিস্টেড, এরা স্বীকারোক্তি দিয়েছে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে যাইতে তাদের টাকা লাগে নাই। আহা, বাংলাদেশ থেকে এদেরকে বাংলাদেশ থেকেই তৈরি করা হয় এই জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য, এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, বিনা খরচে তারা মালয়েশিয়া গেছে। যাওয়ার পরে তাদের কার্যক্রম হলো সেইখানে, তাদের কার্যক্রম হলো সেইখানে যাইয়া, বিশেষ করে বাংলাদেশি ভাই যারা আছে তাদেরকে এই জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করা। কি ডেঞ্জারাস কথা। আরো কিছু চাঞ্চল্যকর তথ্য দিব, আমরা নিউজটা একটু দেখে আসি। এটা নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিশ্বে, কারণ আইএস, আল কায়দা সহ আরো যে সমস্ত জঙ্গি সংগঠন ছিল তারা মূলত এখন নির্মূল হয়ে গেছে। তাদের একেবারে যে শেষ হয়ে গেছে তা না, কিন্তু এদের কোনো অস্তিত্ব নাই। জিন জিন যেমন ইব্রাহিম হুজুর দেখে লাখ লাখ জিন, সেই রকম এরা এখন জিন অবস্থায় আছে। কোথাও এদের কোনো ওই রকম ভাবে অস্তিত্ব নাই। তারা কোথাও কোনো বিবৃতিও দেয় না, কোথাও হামলাও করে না,
এই অবস্থা হলো মধ্যপ্রাচ্যে। এটা হওয়ার কারণ এই জঙ্গিবাদের ব্যাপারে একেবারে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন থেকে সবাই জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। এই যে আল কায়দা তো নির্মূল করছে, ওসামা বিন লাদেনকে পাকিস্তানের ভিতরে ঢুকা গ্রেপ্তার এবং হত্যা করছে, কত বড় অভিযান পরিচালনা করছে। এবং আরো আমেরিকায় দেখছেন বহুত বছর অভিযান চালাইছে এই আল কায়দা নির্মূল করার জন্য। তারপরে যে ওই সময় দেখছেন ইরাকের, সিরিয়ার বিশাল একটা অঞ্চল তারা দখল করে নিয়েছিল আইএস, সেগুলো সব এখন বিলুপ্তির পথে আছে। তারা আন্ডারগ্রাউন্ডে, তাদের কোনো লোকেশন বা কার্যক্রম লক্ষ্য করা যায় না। তাহলে মধ্যপ্রাচ্য থেকে নির্মূল হইলেও আমাদের বাংলাদেশে এটা সম্পর্কে অনেক গুজব শোনা যায়। বাংলাদেশেও আমরা এর কার্যক্রম এইভাবে দেখি না, কিন্তু 5ই আগস্টের পর থেকে আমরা হিজবুত তাহরির নামে একটা সংগঠনের পতাকা বিভিন্ন জায়গায় দেখেছি, তাদের প্রকাশ্য মিছিলও আমরা দেখেছি, আর এগুলোর নাম আমরা শুনেছি। আর বিগত হাসিনা সরকারের আমলে 15 বছর যে সমস্ত জঙ্গিবাদ বা জঙ্গি বলে ধরা হয়েছিল, তাদের সম্পর্কে বলা হয়েছে যে এগুলো সব সাজানো নাটক ছিল শেখ হাসিনার আমলে। তো যাই হোক, আমরা সেগুলোকে নাটক হিসেবেই মনে করলাম। কিন্তু গুলশানে যে হলি আর্টিজানে ভয়াবহ হামলা হয়েছিল, একটা জঙ্গি হামলা আপনারা দেখেছিলেন, এখানে বহুত লোকের প্রাণ গেছে, পুলিশ অফিসারও মারা গেছে। তাহলে আমরা সেইটাকে কিন্তু নাটক বললে চালাই দিতে পারতেছি না। আর বাকি শেখ হাসিনার আমলে যা হয়েছে আমরা তো দেখতেছি, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে বড় বড় ইউটিউবাররা তারা বলতেছে সেগুলো সব ছিল নাটক, জঙ্গি নাটক। এবং আমাদের একজন পুলিশ কমিশনার, বর্তমান কমিশনার, উনিও কিন্তু সেদিন বলে ফেলছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, জঙ্গির তকমা দিয়া ফ্যাসিস্ট হাসিনার আমলে অনেক ছেলেপেলেকে মারা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। এটা কে বলেছে? এটা কমিশনার বলেছে, পুলিশ কমিশনার। এই তো বলছে 2-3 দিন আগে। ওনাকে প্রশ্ন করছিল যে তাহলে আপনি যেভাবে বলতেছেন যে কোনো জঙ্গির অস্তিত্ব নাই বাংলাদেশে, তাহলে হলি আর্টিজানে যে এত বড় একটা ঘটনা ঘটলো, এটাকে উনি পাশ কাটায় গেছে, ওনার মতো করে উনি বলছে যাক। কিন্তু ভাগ্যচক্রে উনি বলার, কমিশনার সাহেব যে কথাটা বলল যে বাংলাদেশের কোনো জঙ্গির অস্তিত্ব নাই, এই সময়ে আবার এই এত বড় একটা ঘটনা যে প্রবাসে, এবং তারা স্বীকারোক্তি দিতেছে তাদেরকে বাংলাদেশ থেকে বানিয়েই পাঠানো হয় এবং তাদের যাইতে ওখানে কোনো টাকা লাগে না, সেইখানে যে তারা কার্যক্রম পরিচালনা করতেছেন। আমরা একটু খবরটা শুনে আসি। অনেক কথা বললাম, কিছু চাঞ্চল্যকর তথ্য আরো দেব আপনাদেরকে। The recently crippled Bangladeshi radical militant movement based on Islamic State (IS) extremist beliefs and violent ideology used social media and messaging applications to spread their ideology, recruit new members, and collect funds. Inspector General of Police Datuk Sri Muhammad Khalid Ismail said the group focused their efforts on recruiting Bangladeshi who work in factories, petrol stations, and construction sites. He said they used social media as their medium to spread radical and extremist ideology and to attract more members. এটা ভিডিওটা হলো অনেক বড়, এটা আমি বাংলা করছি, আমি তাহলে বাংলাটাই পড়ে শোনাই আপনাদেরকে। এখানে দেখছেন বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া সবার উপস্থিতিতে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রাখছে তার ধারাভাষ্য দিতেছে ওই যে CNN এর সাংবাদিক। তো আমি, এটা তো অনেক বড়, আর আমার বাংলাদেশের আপনারা বুঝবেন, কিন্তু অনেক ভাইরে যেটা বুঝবে না, এটাকে বাংলা করছি আমি। দেখেন বাংলা করলে কি দাঁড়ায়, এখানে দেখেন যে বাংলা করলে কি দাঁড়ায়। আমি খুব দ্রুত পড়ার চেষ্টা করতেছি। মালয়েশিয়া পুলিশ এরকম দাঁড়াইতেছে বিষয়টা বাংলা করলে। মালয়েশিয়া পুলিশ PDRM কর্তৃক
চরমপন্থী উগ্র মতবাদ এবং সন্ত্রাসবাদী আদর্শ আইএসের সাথে সম্পৃক্ততার অভিযোগে ৩৬ জনকে আটক করার কথা গত ২৭ জুন ২০২৫ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। আচ্ছা, সরি। বিস্তারিত অনুসন্ধানে জানা যায় আটককৃত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বাংলাদেশের নাগরিক। এবছরের এপ্রিল, মে, জুন ৩ মাস ধরে পৃথক বিভিন্ন অভিযানে এদের গ্রেপ্তার করা হয় এবং আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করা হয় ২৭ জুন। মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চ এর কাউন্টার টেররিজম ডিভিশন যে সকল বাংলাদেশিকে আটক করেছে তাদের অভিবাসন সংক্রান্ত কাগজপত্র যাচাই নিশ্চিত করা হয় যে আটক ৩৫ জনের মধ্যে ১৪ জন সংযুক্ত তালিকায় ৬ নম্বর থেকে ১৯ নম্বর বাংলাদেশি নাগরিক মালয়েশিয়াতে অবৈধ বসবাস করছিলেন, অর্থাৎ তাদের কাগজের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল ১৪ জনের। আচ্ছা, তাদের কাছে বৈধভাবে থাকার কোনো কাগজপত্র না থাকায় ১৪ জনকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। ইতিমধ্যে তালিকার ৬ নম্বর থাকা জাহিদ আহমেদ এবং ১০, ১১, ১৩, ১৫, ১৮ এদের সকলের নাম আছে, এখানে নাম আছে, আমি পড়ে ফেলাই। ইমন মহিউজ্জামান, আকরাম মোহাম্মদ ওয়াসিম, নজরুল ইসলাম, শেখ সালাম, মোহাম্মদ রেজওয়ানুল ইসলামকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তা সংস্থা এদের সকলকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তালিকায় ৬ থেকে ১৯ নম্বর পর্যন্ত থাকা বাকি ৮ জনকে আগামী ৭ই আগস্ট বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে বিভিন্ন সূত্র সংবাদ মাধ্যমে জানিয়েছে। সংযুক্ত তালিকায় ১ থেকে ৫ নম্বরে থাকা ব্যক্তিদের দেশটিতে প্রচলিত প্রিভেনশন অব টেররিজম অ্যাক্টের আওতায় আটক করে চার্জ গঠন করা হয়েছে। এই ৫ জনের বিচার হবে ওখানে, অলরেডি চার্জ গঠন করা হয়েছে। সিরিয়াল ২০ থেকে ৩৫ নম্বরে বাংলাদেশি নাগরিকদের একই অ্যাক্টের আওতায় আটক দেখিয়ে বিশদ তদন্ত চলছে। আরও শতাধিক বাংলাদেশিকে নজরদারির মধ্যে রাখা হয়েছে, কারণ তাদের যে একটা গ্রুপ খুলছিল, তারা যে গ্রুপটা, তারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ যে ছিল, তো সেই গ্রুপে তাদের সদস্য সংখ্যা ছিল প্রায় ১৫০। তো ওই ১৫০ মধ্যে ৩৬ জনকে গ্রেপ্তার করছে আর বাকি সবাইকে নজরদারিতে রাখছে। সম্ভবত ওই দেশের পুলিশ শতভাগ নিশ্চিত না হয়ে কাউকে গ্রেপ্তার করে না, এই জন্য তাদেরকে রাখছে। আচ্ছা, গতকাল এক সংবাদ মাধ্যমে মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট আইএস জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করে বাংলাদেশি শ্রমিকদের এমন একটি চক্র তারা তদন্ত করে নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত করা হয়েছে। আচ্ছা, তিনি বলেন, কে বলছে এটা? আইজি। এই চক্র আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী আইএসের জন্য অর্থ পাঠাত। তারা মালয়েশিয়ায় বিশেষ করে প্রবাসী বাঙালিদের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করেছে বিপুল পরিমাণ, তার তথ্য পাওয়া প্রমাণ আমরা পেয়েছি। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম ডিভিশন তাদের অর্থ সংগ্রহের এই প্রমাণ পেয়েছে। তবে তারা ঠিক কত অর্থ সংগ্রহ করেছে এবং কোন দেশে কত অর্থ এ পর্যন্ত পাঠিয়েছে সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি, তদন্তাধীন রয়েছেন। পুলিশের বরাত দিয়া মালয়েশিয়ার স্টার পত্রিকা লিখেছে, গেরাকান মিলিটান রেডিক্যাল বাংলাদেশ, নামটা কি? গেরাকান মিলিটান মেডিকেল বাংলাদেশ বা JMRB নামে পরিচিত
এই চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো অ্যাপে সদস্য সংগ্রহ এবং উগ্র মতবাদ প্রচার করে আসছিল। এদের প্রত্যেকের নাম, ঠিকানা, পাসপোর্টে যা আছে সবই দেওয়া হয়েছে, প্রচার হয়েছে, বিভিন্ন পত্রিকায় আসছে, ইন্টারন্যাশনালটা আপনারাও দেখছেন। এবার আমি কাজের কথা বলি একটু। কাজের কথা হলো কি, যে দেখেন একটা পারমাণবিক বোমা যদি এখন ইরানে মারত আমেরিকা, যুদ্ধ কিন্তু বাজাইছে হলো কে? ইরানের সরকার, এই তো। বা ইসরায়েলের কথা বলি আমি, ইসরায়েলে যদি একটা পারমাণবিক বোমা মারেন, যুদ্ধ বাজাইছে কে? নেতানিয়াহু বা তার সরকার। কিন্তু দেখেন সেদেশে লক্ষ লক্ষ লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটাই নিয়ম। এই যে কার্যক্রমটা বাংলাদেশের সামান্য কিছু মানুষ তো এগুলো করছে, তাই না? কিন্তু এর জন্যে এই প্রবাসী বাংলাদেশি ভাই যারা আছে মধ্যপ্রাচ্যের সব দেশেই বা বিদেশের, অলওয়েজ নিউজ তো এটা, সবাইকে এখন সন্দেহের চোখে দেখবে। আর বিশেষ করে মালয়েশিয়ায় যারা আছে এরা তো আতঙ্কের উপরে দিনাতিপাত করতেছে। তাহলে এই সম্পর্কে আর কি বলার আছে আমাদের, বলেন? এটা একটা বাংলাদেশের জন্য অনেক বড়, অনেক 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 বড় দুঃসংবাদ এটা। তো যাই হোক, যারা দেখছেন আমার এই লাইভটা, কোনো কমেন্টস নাই, তারপরে দেখতেছেন যে সাকিব এমনি আসিফ আছেন, একে সরকার শাওন আছেন, মোহাম্মদ মোর্শেদ খান টুটুল ভাই আছেন, আরও আছে অভিষেক রায়, সঞ্জিত কুমার রায়, আর আছেন আমাদের কমরেড হৃদয় খান, আরও আছেন একে সরকার শাওন। দেখছেন আমাকে, ঠিক আছে? আপনারা যারা দেখছেন এই লাইভটা একটু বেশি বেশি করে বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দেন, যাতে জনগণ সতর্ক হয়। দেখেন কত কষ্ট করে মালয়েশিয়ায় তো গরিবের ছেলে পেলেই যায়। এখন যদি এই একটা প্যাচে পড়ে যায় যে তাদেরকে প্রলোভন দেখাইয়া বিভিন্নভাবে যদি তাদের কাছে চাঁদা টাদা নিয়ে থাকে, নাম যাতে এই যে প্রায় 150 জন তাদের এই গ্রুপে আছে, আরও কতজনের সাথে এখন ওখানে যেভাবে অপারেশন চলতেছে, যে এরা কার কার সাথে কথা বলেছে ওই দেশে বা বাংলাদেশে বা বিদেশে, এগুলো সব খুঁজে বের করতেছে। এতে আপাতত বাংলাদেশের অনেক নিরীহ মালয়েশিয়া প্রবাসীরা একটু সমস্যার মধ্যে পড়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। সঞ্জিত কুমার রায় আছেন, ধন্যবাদ কমরেড আপনাকেও। আবার আমার এই ভিডিওটা পাবেন হলো ভয়েস অফ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে পাবেন। আমার ভয়েস অফ ফ্যাক্টের শ্রোতা বন্ধুদেরকে জানাই লাল সালাম, অভিনন্দন, ভালোবাসা। আর আব্দুস সামাদ সুজন নামে আরও একটা চ্যানেল খুলে রাখছি, আপনারা সেটাও একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন খেয়ে ফেলে চ্যানেল ঠিক নাই।